সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এই কার্বন কার্বন ট্রিপল বন্ড যে সমস্ত যৌগের মধ্যে থাকবে সেটা আগেই তোমরা শিখেছ, সেটা হবে অ্যালকাইন। অ্যালকাইন যৌগ মানে হলো কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এইগুলো আমরা কেমন করে তৈরি করব এবং এদের সংকেত তোমরা জানো, CN H2SN-2, এগুলো সম্বন্ধে আর বলতেছি না। তো এই কার্বন কার্বন ত্রিবন্ধন অলা যৌগ তৈরি করতে গেলে আমরা যদি এরকম কথা একটা এরকম যৌগ পাই, এখানে এক্স এখানে এক্স, যদি দুটি কার্বনের পাশাপাশি দুটো হ্যালোজেন থাকে ওটাকে বলা হবে ভিসিনাল। এটা হলো ভেসিনাল কম্পাউন্ড, ভেসিনাল ডাইহ্যালাইড। একে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক এর দ্বারা তাপ দিই, তাহলে সর্বপ্রথমে এই হ্যালোজেনটা এই পটাশিয়ামকে নিয়ে পটাশিয়াম হ্যালাইড, অতঃপর এই হাইড্রোক্সাইড এই হাইড্রোজেনকে নিয়ে এক অণু পানি অপসারিত হবে। অপসারিত হওয়ার পর এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি করবে, কিন্তু আমাদের দরকার তিন বন্ধন। অতঃপর দ্বিতীয় স্টেপে যখন যৌগটা এরকম হয়ে যাবে, এখানে দ্বিবন্ধন হয়ে গেল, এখানকার হ্যালোজেন থেকেই গেল আর এখানকার একটা হাইড্রোজেন চলে গেল, অর্থাৎ 1 2 3 4, তখন এটাকে বলা হয় ভেসিনাল। ভিনাইল, ভিনাইল কম্পাউন্ড। ভিনাইল কম্পাউন্ড ওই ধরনের যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং সেখানে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে যদি একযোজি হয়, অর্থাৎ এই ধরনের যদি যৌগ হয়, এইটাকে বলা হবে ভিনাইল। কারণ এখানে কার্বনের 1 2 3 4, এটাকে ভিনাইল মূলক বলা হয়। ঠিক এটা হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড এখন এই ভিনাইল ক্লোরাইডকে যদি দ্বিতীয় ধাপে, এটা হলো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ, একে যদি সোডামিন দ্বারা উত্তপ্ত করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে এই সোডিয়াম এই হ্যালোজেনকে নিয়ে সোডিয়াম হ্যালাইড আর এখানকার একটা হাইড্রোজেনকে এই অ্যামোনিয়া নিয়ে অ্যামোনিয়া গ্যাস হিসাবে বের হয়ে আসবে। তখন এখানকার ইলেকট্রন আর এখানকার ইলেকট্রন চাপ দিয়ে এখানে তিন বন্ধন হয়ে এই যৌগটা তৈরি হয়ে যাবে। এই ভেসিনাল থেকে 2 স্টেপে ত্রিবন্ধন যৌগ উৎপন্ন করা যায়। আবার এই যৌগটা যদি এইরকম হয়, একটা কার্বনের কাছে দুটা হ্যালোজেন, তাহলে এটাকে বলা হবে জেমি। জেমি হ্যালাইড। এটাকে জেমি বলা হবে। এটা হলো ভেসিনাল, এটা হলো জেমিনাল। এটাকে যদি ঠিক একেও যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন দ্বারা তাপ দিই, তাহলে এখানে এই পটাশিয়াম এই দুটো হ্যালোজেনকেই নিয়ে নেবে, তাহলে 2 অণু পটাশিয়াম হ্যালাইড হিসেবে বেরিয়ে আসবে। অপরদিকে হাইড্রোক্সাইডের কাছে, পটাশিয়ামের কাছে যে হাইড্রোক্সাইডটা আছে, সে হাইড্রোক্সাইড এপাশে দুটো হাইড্রোজেনকে নিয়ে নেবে, নিয়ে 2 অণু পানি হিসাবে বের হবে, হয়ে এই দুটো ইলেকট্রন, এইটা ইলেকট্রন এখানে মিলে একটা, আর এই ইলেকট্রন মিলে এখানে একটা চাপ সৃষ্টি করে ত্রিবন্ধন হয়ে যাবে। তাহলে জেমিনাল থেকেও আমরা
অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা ত্রিবন্ধন জাতীয় যৌগ পাইতে পারি। এছাড়াও যদি এইরকম যৌগ হয়, এখানেও হ্যালোজেন এখানেও হ্যালোজেন, অর্থাৎ টেট্রাহ্যালাইড, এটাকে ডি হ্যালোজেনেশন, অর্থাৎ হ্যালোজেনকে আমরা অপসারণ করব, ডি হ্যালোজেনেশন, অর্থাৎ হ্যালোজেনকে অপসারণ করব। তাহলে এটাকেও যদি আমরা দস্তা চূর্ণ দ্বারা তাপ দিই, তাহলে এই দস্তা চূর্ণ এখানকার দুটো হ্যালোজেন নিয়ে এক অণু গঠন হবে, আবার একটি দস্তা আর এক অণু দস্তা, অর্থাৎ দুই অণু দস্তা ক্লোরাইড হিসাবে বের হয়ে এটা এখানে চাপ দিবে, দ্বিবন্ধন একটা বন্ধন হবে, আর এটা চাপ দিয়ে এখানে দ্বিবন্ধন হয়ে ত্রিবন্ধনওয়ালা যৌগ উৎপন্ন করবে। এইভাবে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগ যথাক্রমে ভিসিনাল, জেমিনাল এবং টেট্রাহ্যালো থেকে ত্রিবন্ধনজারী যৌগ আমরা উৎপন্ন করতে পারি। এছাড়াও যদি এই ধরনের একটা যৌগ থাকে, ক্যালসিয়াম কার্বাইড, তাহলে একে যদি আমরা পানি দ্বারা পানি দ্বারা আমরা রিফ্লাক্স করি, তাপ দিই, তাহলে এই বন্ধনগুলো ভেঙে, এই বন্ধন ভেঙে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হিসাবে বের হবে, আর এটা হাতগুলো খুলে দুই পাশে দুটো হাইড্রোজেনে ইথাইন যৌগ উৎপন্ন করবে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপসারণ হয়ে ত্রিবন্ধন যৌগ তথা ইথাইন উৎপন্ন হবে। এখন আমরা এই যৌগগুলো একটা একটা করে আমরা ডেফিনিট একটা কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা ভেসিনাল থেকে কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ ভেসিনাল থেকে কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগ আমরা তৈরি করি। ভেসিনাল হ্যালাইড, আমি সংক্ষিপ্ত দিলাম ভেসিনাল কমনকে চিনব, যদি দুইটা কার্বনের মধ্যে পাশাপাশি যদি হ্যালোজেন দুটো থাকে, জাস্ট এই ধরনের, এখানে ক্লোরিন এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন এখানে দিলাম CH3, তাহলে কম্পাউন্ডটা দাঁড়াইলো এটা দাঁড়াইলো 1 2 3 1 2 ডাইক্লোরো প্রোপেন ভেসিনাল যৌগ। একে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিই, তাহলে সর্বপ্রথম এই ক্লোরিন বিচ্যুত হবে, আর এই হাইড্রোজেন এখানে বিচ্যুত পানি হবে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিমুভ হয়ে, তাহলে এই জায়গাটাতে আসবে CH3, এখানকার ইলেকট্রন আর এখানকার ইলেকট্রন মিলে এই কার্বনের কাছে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং একটা হাইড্রোজেন একটা ক্লোরিন থেকে গেল, হাইড্রোজেন একটা ক্লোরিন, এই দুটো থেকে গেল। তাহলে এটা হলো এটা হলো 1 ক্লোরো প্রোপ 1 ক্লোরোপ্রোপিন বা ভেসিনাল ক্লোরাইড, 1 ক্লোরোপ্রোপিন অথবা ভেসিনাল ক্লোরাইড, ভেসিনাল প্রোপাইল ভেসিনাইল ক্লোরাইড অথবা 1 ক্লোরোপ্রোপিন। এখন একে যদি আমরা সোডামিন দ্বারা তাপ দিই,
তাহলে এই সোডিয়াম, এই ক্লোরিনকে মুক্ত করে সোডিয়াম ক্লোরাইড, আর এই এমিন এই হাইড্রোজেনকে নিয়ে হয়ে যাবে অ্যামোনিয়া হিসাবে বের হয়ে চলে আসবে। তাহলে যৌগটা দাঁড়ালো এই ধরনের। এখানে হাইড্রোজেন যখন চলে গেল, CH3C ট্রিপল বন্ড CH, এটা হলো প্রোপাইন। তাহলে এইভাবে আমরা ভেসিনাল 1,2-ডাইক্লোরোপ্রোপিন থেকে আমরা প্রোপিন উৎপন্ন করতে পারি। এ একটা পদ্ধতি ভেসিনাল থেকে। এরপরে আমি আলোচনা করব, তাহলে জেনারেলভাবে জিনিসটা এরকম হইল। আবার স্মরণ করাই দিচ্ছি, এই ভেসিনাল জিনিসগুলোকে দুটো স্টেপে বিক্রিয়া করবে। প্রথম স্টেপে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, সেখানে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি বের হয়ে ভেসিনাল যৌগ হবে। 2 নম্বর ধাপ হইল যে কার্বন কার্বন এই যে দ্বিবন্ধন তৈরি হবে, এখানে এই জায়গায় একটা হ্যালোজেন থেকে গেল, একে যখন সোডিয়াম অ্যামাইড দ্বারা তাপ দেওয়া হবে, তখন এই ক্লোরিনকে নিয়ে আর এখানকার হাইড্রোজেনটাকে নিয়ে অ্যামোনিয়া বের হয়ে এই যৌগটা কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগ উৎপন্ন করবে। এইভাবে ভেসিনাল থেকে আমরা কার্বন কার্বন, ভেসিনাল ক্লোরাইড থেকে কার্বন কার্বন ট্রিপল বন্ড যৌগ উৎপন্ন করতে পারি। এরপরে আমি তোমাদের সামনে আলোচনা করব জেমিনাল থেকে কিভাবে কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগ আমরা উৎপন্ন করব, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইনের কতগুলো বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া আছে, সেগুলো এরপরে আমরা আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।